আগস্টে কারা পাবেন না অন্নপূর্ণার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা? কিভাবে করবেন ফ্রেশ আবেদন? যা বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগস্ট মাস পড়লেই ব্যাংকে ঢুকবে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। জুন জুলাই মাসের পর এবার আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা বন্টন করেন পশ্চিমবঙ্গ সরকার। সরকারি স্তরের শেষ মুহূর্তে ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া চলছে। অন্যদিকে আবেদনকারী অধিগ্রহণে অপেক্ষা করছেন। অনেকেরই মনে এক প্রশ্ন, আদৌ ঢুকবে তো টাকা? পাবো তো অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা? রাজ্য জুড়ে আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের আবেদনপত্র আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করতে হবে। নথি খাটিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছে অঙ্গনারী কর্মী। আগস্টে কোন ক্রেটাসের আবেদনকারী ৩,০০০ টাকা পাবেন? সরকারি সূত্রের খবর বলা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনার আগস্টের স্ট্যাটাস বর্তমানে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখাচ্ছে। তাদের অনেকেই নথি ফের যাচাই করা হবে। যাচাইয়ে যদি সব কিছু ঠিক থাকে তবে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে। স্ট্যাটাস ভেরিফিকেশন দেখালে তবেই যোগ্য বলে সিলমোহর পড়বে এই আবেদনকারীর নামের পাশে এবং তারাই টাকা পাবে। আগস্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন। যাচাই প্রক্রিয়া শেষে যারা নির্ধারিত যোগ্যতা মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাচাই নথিপত্র ভুল থাকবে, তাদের কিন্তু আগস্টের তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা বঞ্চিত থাকবেন। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশনের পরেও আপনার স্ট্যাটাস রিজেক্ট থাকে, দেখবেন ও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে বুঝবেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য মানদণ্ড আপনি আটকে গিয়েছে। নতুন করে দাবি বা অভিযোগ জানানোর প্রক্রিয়া। এক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনি যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন, তাহলে ঘাবড়াবেন না, তার জন্য রয়েছে পথ। আপনি সেক্ষেত্রে আপনার দাবি ও স্পষ্টভাবে জানিয়ে অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কোন নাম্বারে যোগাযোগ করবেন? আবেদন সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর হলো 8282082820। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইট চালু করা হয়েছে বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে।